ভার আদায় করতে হচ্ছে। এই জন্য আমি বলছিলাম কবরে আযাব এমন একটি আযাব, যে আযাব গুলো রে বাবা আল্লাহ নবী বলেছেন আযাবকে দূর করতে বলে সাজদা করতে হয়, এমন সাজদা করতে হয়, এমন সাজদা করতে হয়। এই জন্য সাজদা এমন একটি এজের, আর সাজদা করে তারা করবে না, সাজদা করলে ভালো মসলা দূর হয়ে যাবে বাবা। এই জন্য আমি বলতে চাই আগে যেন তোমায় মনেতে হবে, জেনে জানো না তোমার আসল ঠিকানা তোমারে কবর ঠিকানা। সুবহানাল্লাহ বাবা। টাকা আমার এসব ভাই এসেছে রে বাবা, ইমানকে করে জানলা পাকা, জেনিয়াতে যে আসাতে সবের মরণ সবের বিষয়, জেনিয়াতে যে আসাতে করে গেল না আমল 100 টাকা না রে সাহাবুল, এই সাহাবুল ভাই বলে এখানে আসিয়া এই 100 টাকা দিয়ে মসজিদ লাগিয়া আরো দোয়া করি আমি ওগো পাক বারে মিজানে তেনে কিরবালা করে দিও আরে আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। এই মোদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। সুলতান শেখ দাদু মারা গেছে 50 টাকা, আল্লাহ তার ইমানকে করে দেবা। আল্লাহু আকবার। হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মুসাফা করি ভাই, মুসাফির মানুষ রে ভাই, আল্লাহ কবুল করো। এ দেখেন আমার আত্মীয়র মধ্যে এমন কি মধু বলছে আমি থাকতে পারলাম না হুজুর, আপনার ওয়াজ শোনার পরে আমার আব্বার জন্য 100 টাকা আল্লাহ তুমি ইমানকে করে দিও পাগল। এই জহুর ভাই বলে এখানে আসিয়া এই 100 টাকা দিল আব্বার নাম্বারও লাগিয়া, জেনিয়াতে যে আশাতে করেছে দান উদারি করিও তুমি বিপদের বেলা, আরো দোয়া করি আমি ওগো পাক বারে মিজানে তেনে কিরবালা করে দিও ঘরে আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। এই মোদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। জি জহুর ভাই 100 টাকা তার আব্বা মারা গেছে, সুবহানাল্লাহ। ও দেখেন কত সুন্দর শান্তিময় সন্তান দুনিয়াতে আছে, এই জন্য দান করেছে। জহুর ভাই বলছে আমার আব্বার জন্য 100 টাকা, আল্লাহ তার আব্বাকে জান্নাত নসিব করো। আল্লাহ নবী বলেছেন দান করলে তার ঈমান মজবুত হয় রে বাবা। ওই কবরে শুয়ে যে জহুর ভাই রে ভাই আব্বা আল্লাহ তুমি জান্নাত বানিয়ে দাও। আরো দোয়া করি আমি জহুর ভাই আব্বার ওপারেতে কাকে শুয়ে রেখো জান্নাত বাগানে আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। বলে দোয়া কবুল করো আল্লাহু আমিন। আগে নবী বলেছে হবে গেলে জানো না আসল ঠিকানা গবালে, আসল ঠিকানা নদীর বাবা না নদীর বাবা বলে এখানে আসিয়া এই 2 কিলো চাল দিল মসজিদ লাগিয়া, কিবা দোয়া করি আমি বেওয়ার তারেতে দেখে বলে রেখো গো দুনিয়া বাধারে, আরো দোয়া করি আমি ওগো পাক বারে মিজানে তেনে কিরবালা করে দিও ঘরে, আরো দোয়া করি আমি ওগো পাক বারে মিজানে তেনে কিরবালা করে দিও ঘরে আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। ওদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। বলি ইনশাআল্লাহ 200 টাকা নামাজি শেখ মাশাআল্লাহ নারে তাকবীর। নামাজি শেখ বলে এখানে আসিয়া 200 টাকা দিলাম আব্বা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। সুবহানাল্লাহ। ওই বাবাজি ভাই বলছে আব্বা দুনিয়া থেকে চলে গেছে রে বাবা, আব্বার জন্য 200 টাকা, আব্বা কি হালাতে আছে জানি রে বাবা, আল্লাহ খাস করে তোর আব্বাকে জান্নাতবাসী করো। নামাজি ভাই বলে এখানে আসিয়া 200 টাকা দিল আব্বার খাতিরও লাগিয়া, যে নিয়াতে যে আশাতে করেছে দান তোর আব্বাকে বানায়ো জান্নাত বাগান। আরো দোয়া করি আমি ওগো পাক বারে মিজানে তেনে কিরবালা করে দিও ঘরে আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। এই মোদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। আসুন ভাই আর 100 টাকা দিলে ভাই বলি চট করে
ইলিয়াস বিশ্বাস 100 টাকা। ইলিয়াস ভাই বলে এখানে আসিয়া 100 টাকা দিল মসজিদ লাগিয়া কিবা দোয়া করি আমি তাহার পারেতে তাকে তুমি বানাইও আপু আবু আকারের মতোই আরো দোয়া করি আমি বাবা পাক বাড়ি বিদানে জানে আল্লাহ করে দিও ভারিয়া আমি ওই আমিন আল্লাহ আমিন ওই আমিন এমদের দোয়া কবুল করো আল্লাহ আমিন একে দেন তোমায় বলতে হবে জেনে জানো না আসল ঠিকানা গমালে কবর ঠিকানা। এই দেখেন বাবারে এখানে আমাকে বলছে পুগলি পাড়ার লোক আসবো ইনশাল্লাহ। এই জন্য গ্রামের মানুষ অনেক বর্তমানে ভালোবাসে আমাকে বাবা। এই জন্য ইনশাল্লাহ বলা দিয়ে কেউ বলছে 500 টাকা, কেউ বলছে 100 টাকা, কেউ বলছে 5 কেজি চাল, কেউ বলছে একটা সিমেন্ট, কেউ বলছে 200 টাকা। আল্লাহ তুমি তার ইমানকে করে দিও পাকা। এই জন্য আমি বলছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো দোয়া করি আমি বেনামে তরেতে বেনামিকে রেখো বলে দুনিয়া মাথারে দুনিয়াতে দেয়া সাথে করেছে দান উদারি করি তুমি বিপদের বেলা আমি ওই আমিন আল্লাহ আমিন ওই আমিন এমদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। বলি ভাই এটাকে এই জন্য আমাকে বাংলার পকেটমার বলেছিল বাবা। এই জন্য বিরাট জায়গায় মাহফিল করতে আল্লাহ রুজির মালিক আল্লাহ রে বাবা। ছোট আমি আল্লাহ বড় অহংকার করে চলি না রে বাবা। আল্লাহ যখন আমাকে দিয়েছে তখন সেভাবে সকলকে সম্মান দিয়ে চলতে রে বাবা। নুসারছে 500 টাকা না রে তোকে নুসারছে 500 টাকা দাতা মারহাবা 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 মারহাবা। এই নুসারছে ভাই বলে এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া কিবা দোয়া করি আমি ভাইয়ের কারেতে ভাইকে দেখো বলে দুনিয়া বাজারে দুনিয়াতে দিয়া সাথে করেছে দাম উধারি করি ও তুমি বিপদের বেলা আরো দোয়া করি আমি বাবা পাক বাড়ি মিজানে টেনে আল্লাহ করে দিও আরে আমি ওই আমি আল্লাহ আমি ওই আমি ওদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মজিবুর শেখ 50 টাকা আল্লাহ তার ইমানকে করে দিও পাকা। মজিবুর ভাই বলে এখানে আসিয়া তার মেয়ে এখানে আসিয়া 50 টাকা দিল মসজিদ খাতির লাগিয়া দুনিয়াতে দিয়া সাথে করেছে দাম উধারি করিও তুমি বিপদের বেলা আমি ওই আমি আল্লাহ আমি ওই আমি ওদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। বাবা রে আসল ওয়াজে এখনো যায়নি চলছে রে বাবা কেবল ভূমিকা চলছে। আসল ওয়াজ শুনতে গেলে চোখের পানি চলে আসবে রে বাবা। এই জন্য আমার হুজুর আমাকে এনেছে এখানে বাবা। এই জন্য হুজুরের সম্মান করতে হয় আর বড় থেকে যারা নবী বলতে সম্মান করলো ভালোবাসি। সকলকে বলতে চাই আগে জানা তোমায় বলতে হবে জেনে জানো না আসল ঠিকানা গবালে কবর ঠিকানা আগে জানে তোমায় বলতে হবে আসল ঘাটি যাব তারে যাব তোমার সঙ্গে যাবো এমন পড়ে থাকবে তোমার হবে ঠিকানা আসল ঠিকানা গবালে কবর তোমার ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য হযরত আয়েশা বলে আল্লাহ নবী গো আমি এমন ভাবে আমি চললাম চলতে বলতে আমি বুঝতে পারলাম যে কবরে মানুষ লাশ গুলো এমন হয়ে যায় লোক আপনার খসে যায় এমনকি মাংসগুলো খসে যায় তারপরে চুলগুলো খসে যায় এমনকি তার হাড়ের মাংসগুলো পোকা লাগতে শুরু করে রে বাবা। এমন পোকা লাগতে শুরু করে সেই পোকাতে থেকে থেকে আপনার সেই পোকাতে থেকে থেকে বেনামেতে 20 টাকা বেনামেতে কুঞ্জন এখানে আসিয়া 20 টাকা দিল জামি মাদ্রাসা মসজিদ লাগিয়া দুনিয়াতে দিয়া সাথে করেছে দান উদারি করিও তুমি বিপদের বেলা আরো দোয়া করি আমি বাবা পাক বাড়ি বিদারে দেনে আল্লাহ করে দিও ভারে আমি ওই আমি আল্লাহ আমি ওই আমি এমদের দোয়া কবুল করো রব্বুল রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা রে এমন কি আপনাদেরকে বলবো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন এমন তোমরা ভাবে চলো রে বাবা, ছোট বাচ্চা এসেছে, এই জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন তোমরা মসজিদকে খেয়াল করো, তোমাদেরকে আমি খেয়াল করবো রে বাবা। এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহর ঘর রে বাবা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই জন্য বলি ইনশাআল্লাহ আল্লাহু আকবার। ছোট বাচ্চা তৌফিক শেখ বাবা রে, তৌফিক ছোট বাচ্চা আমার এসেছে ভাই, বলছে দাদা দাদি কালে কি সাধারণ জিনিস, সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রে বাবা। ও ছোট বাচ্চা এসো বাবা, আমাদের হাত বলে দিলে বাবা, তাকে জানে সোজা হাত তাকবীরের মতন বাড়িয়ে দিও, সুবহানাল্লাহ। তৌফিক ভাই, ছোট ভাই এখানে আসিয়া এই দাদা দাদি কালে দান করিল অতি তাড়াতাড়ি, বিপা দোয়া করি আমি তাহার বাড়িতে, বিপা দোয়া করি আমি তাহার দরেতে, তাকে বলে রেখো গো সুখের জীবনে, আরো দোয়া করি আমি ভগবান বারে, ভিটামিন থেকে পাল্লা করে দিও ভারে, আমি নয় আমি আল্লাহ, আমি নয় আমি এই মতের দোয়া করো আল্লাহু আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়া আমি বলতে চাই বাবা, এমন কি আমি বলতে চাই, আল্লাহ নবী বলেছেন তোমরা মসজিদকে খেয়াল করো, তোমাকে আমি খেয়াল করব, তোমাকে আমি খেয়াল করব রে বাবা। এই জন্য আমি মোহাম্মদের সাদ, এই জন্য খাস করে দোয়া করবে রে বাবা। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, আমি একটু টেনশনের মধ্যে আছি রে বাবা। সামনে আমাদের ইজতেমা, হুগলি পান্ডুবাতে ইজতেমা জানুয়ারি মাসে রে বাবা, জানুয়ারি মাসে আমাদের ইজতেমা 2, 3, 4, 5, 2, 3, 4, এই জন্য 3 দিন হবে ইজতেমা, বিশ্ব ইজতেমা হুগলিতে হবে রে বাবা। এই জন্য দোয়া করবেন। বলেন স্যার, চট করে বলি। 9 সে দাদু দাদি নামে 100 টাকা, 100 টাকা আল্লাহ নাইম ভাই ছোট্টু ভাই কানে আসিয়া এই 100 টাকা দিল দাদু দাদির লাগিয়া, কিবা দোয়া করি আমি এই সাহারা চাইতে কাছে বলে দিল সুখের জীবনে, আরো দোয়া করি আমি বাবা পাকে বানিয়ে বিলাইতে নেকি আল্লাহ করে দিও ভারে, আমি আল্লাহ আমিন ওয়া আমিন। এই মতের দোয়া কবুল করো আল্লাহু আমিন। কবর তোমায় ডাকেছে, তোমার কবর তোমার ডাকেছে, তোমার হার গোলা পড়বে তোমার, জানো জানো না, হার গোলা পড়বে তোমার, জানো জানো না, যাবে চলে সাথে তোমার কেউ রইবে না, সব ভুলে যাবে, করবে তোমার ভার খানা, সুবহানাল্লাহ। বাবুরা এমনকি বন্ধু বান্ধবী পালিয়ে যাবে, সেদিন কেউ সাথ দিবে না, বলবে আমার জন্য কেউ আর হবে না, আমার কবরে জায়গায় এমন জায়গায় পড়ে যাবে, সেই জায়গাতে শুধু মাটি আর মাটি রে বাবা। এখান থেকে আপনি দুবাই চলে যান, হবে দাঁড়াই কথা হবে রে ভালো হবে, কিন্তু এমন একটি জায়গায় খবরে আমি চলে যাব, সেখানে কোনো ফোনে আর কথা হবে না, শুধু একা রাইবে তুমি, একা পড়ে রইবে তুমি, একা পড়ে, কি হবে তোমার বিছানা, মাটি ছাড়া হবে তোমার আর তো কিছু না, মাটি ছাড়া আর তো হবে আর তো কিছু না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রে বাবা। এই জন্য আমি সকলকে বলতে চাই রে বাবা, দান এমন একটি জিনিস মানুষের হৃদয় থেকে চেয়ে নিতে হবে রে বাবা। এই জন্য দান এমন একটি জিনিস আল্লাহ নবী বলেছেন বাবা রে, বেনামে না রে তুমি, আর বেনামেতে কোনজন এখানে আসিয়া এই 200 টাকা দিল মসজিদ লাগিয়া, কিবা দোয়া করি আমি বেনামে করেতে, বেনামি করে কবালে দুনিয়া বাধারে, আরো দোয়া করি আমি বাবা পাক বারে, বিজানে তেনে কৃপা করে দিও ভারে, আমি নয় আমি আল্লাহ, আমি নয় আমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ, বলি ইনশাআল্লাহ। ও বাবুরে খালারা
খালা না, এই জন্য আমাকে বাংলার পকেট মার করা হয়েছে। দেখবেন পকেটে টাকা বের করতে কিভাবে আল্লাহ দিয়েছে আমার দিমাগ। এই জন্য দোয়া করবেন রে বাবা। এই জন্য আমি সকলকে দোয়া দিতে চাই। মা বোনেরা, কাউরি হয়তো মেয়ে চলে গেছে, কাউরি হয়তো ছেলে চলে গেছে, কাউরি হয়তো আত্মীয় স্বজন চলে গেছে রে বাবা। এই জন্য কেউ বলছেন দান করো, এই দানকারী দান করে অতি তাড়াতাড়ি, তাহার জন্য হাসে তুমি জান্নাত অতি তাড়াতাড়ি। দানকারী দান করে অতি তাড়াতাড়ি, তাহার জন্য জান্নাত আছে অতি তাড়াতাড়ি। এই জন্য দান করলে বাবা পুরাই না, দান করলে পুরাই না, দান করলে পুরাই না, দান করলে পুরাই না, দান করলে পুরাই না, এমনকি দান করলে পুরাই না। আল্লাহ নবী বলছেন আর সাদাকাতু তারাদুল বালা, সাদকা করলে বালা বছর দূর হয়ে যায়। এই জন্য মসজিদের উন্নতি করবে বাবা, কালকেও আছে ইনশাআল্লাহ বুলাদের। এই জন্য দান না করলে বাবা ভালো লাগে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন দান এমন একটি জিনিস, মা বাবার কবরের আযাবকে বাধা এবং রুখতে দান করতে হয় বাবা। অনেক মহিলা আছে কুগলি তালার, এমন মহিলা আছে, ছেলেও আছে, এবং কি আপনার জোর করা বলছে যে লাইন দিয়ে আসবো, হুজুর লাইন দিয়ে আসবো। এই জন্য মিঠু 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 রে বাবা, এই দেখে চলেছে লাইন ধরে। মিঠু ভাই বলে এখানে আসিয়া এই 100 টাকা দিল মসজিদ লাগিয়া, কিবা দোয়া করি আমি, কিবা দোয়া করি আমি তাহারও তারেতে, তাকে বলে রেখো গো দুনিয়া মাঝারে, আরো দোয়া করি আমি ও বাকবারে, মিজানে টেনে পাল্লা করে দিও ভারে। এই দেখেন আমার মা, বৃদ্ধ মা, বৃদ্ধ মা কত কষ্ট করে হেঁটে যে হাঁটুটি মুটি পা আমার মহিলা, আমার মা চলে এসছে রে বাবা। এমন কি মহিলা আল্লাহু আকবার, দেন টাকা দেন, নালে বরকত হবে না হুজুর, হাতে দেন। এই দেখেন আল্লাহ করবো ইনশাআল্লাহ দোয়া। এই জন্য আমার মহিলা প্রভু চলে এসছে রে বাবা রে। এই জন্য আমি বলতে চাই রে বাবা, এই জন্য আমি বলতে চাই, বলছে আমার খালা এসে বলছে আমার বেটা দুনিয়া থেকে চলে গেছে রে বাবা, এমন বেনামে এমন কি চলে গেছে রে বাবা। এই জন্য 500 টাকা আরো দোয়া করি আমি খালারও তরেতে, খালাকে রেখো বলে দুনিয়া বাধারে, যে নিয়াতে যে আসাতে তাহারও তরেতে। হ্যাঁ, ছেলের নামে দোয়া করে তো মা ইনশাআল্লাহ আজ আরে কন্দন করে না, আপনার কন্দন আমি সহ্য করতে পারি না। এদিকে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে মসজিদে চলে এসেছে রে বাবা। ও মা, একবার টাকার আপনার চোখের পানি আর আমি ধরে রাখতে পারি না রে বাবা। এত বন্ধ করতে করতে বলছে আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে রে বাবা, আরো দোয়া করি আমি ফুপু ছেলেরও তার হেঁটে, তাকে বলে রেখো গো দুনিয়া মাঝারে, আরো দোয়া করি আমি মগো পাক বারে, মিজানে টেনে পাল্লা করে দিও ভারে। আমি নই আমি আল্লাহ, আমি নই আমি এবারে দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। দেখেন টাকা শুধু দিয়ে দিচ্ছে আর এমন কোন করছে চোখের পানি বাবা রে হুজুর আপনি নেন ধরেন। এই জন্য তো কোনো টাকা রাখতে হয় বাবা। এই জন্য মা এসে বন্ধন করতে আর বলছে এমন ভাবে বন্ধন করছে চোখের পানি ঝরঝর করে যাচ্ছে। মা ফাতেমার মতন বন্ধন করছে, হযরত আয়েশার মতন বন্ধন করছে রে বাবা। এই জন্য ইয়ার আগামী যুগে এসেছে মসজিদের বাবা। এই জন্য প্রায় জায়গায় যখন আল্লাহ কার হাত দিয়ে কার দেমাকে কি কার করে দিয়েছে আল্লাহ জানে রে বাবা। এখন পর্যন্ত ও দেখেন দুনিয়ার মধ্যে ও দেখেন আমার ভাই আসছে বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমাদের খাড়া হয়ে গেল, চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। ও দেখেন মতিঝিলে পড়তো আমার একটা ভাই তালবিলি, ও বলছে ভাই এসব ভাই এসছে, এই জন্য ভাইকে আমি দিব ভাই আসো। এই জন্য সমরতি ভাইও দিয়ে গেল রে ভাই। এই জন্য বলে চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানি ধরে রাখতে পারি না। এই যে 500 টাকা মুসাফা করি ভাই, মুসাফা করি 500 টাকা। দেখেন ভাই আল্লাহ কবুল করো, বেনামে নাকি বেনামেতে কুঞ্জন এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া, কি বাদুমা করি আমি তাহার তরে দে, তাকে বলে রেখো গো দুনিয়া মাঝারে, আরো দুমা করি আমি ওগো পাক বাড়ি, মিজানে টেনে পাল্লা করে দিও ভারে। আরো দুমা করি আমি, আরো দুমা করি আমি ওগো পাক
পারি মিজানেতে নেকের পাল্লা করে দিও ভারে আমিন ওয়া আমিন আল্লাহ আমিন ওয়া আমিন এই মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন 500 টাকা আল্লাহ তুমি তাকে জানিয়াতে যে আসাতে তোর দাদি নাই দুনিয়া থেকে পরকাল গমন করেছে কিংবা কেটে দাও যেহেতু পরকাল গমন করেছে ভালো করে লাইভ করো এই জন্য লাইভ করবে উন্নতি হবে ইসলামের জন্য মানুষের শুনবে দেখবে মানুষ দোয়া করবে ভালো করে লাইভ করো এই জন্য আমার হুজুরের কাছে এসেছি বাবা এই জন্য 500 টাকা বলছে হুজুর এরশাদ সাহেব এসেছে এই জন্য বাবা রে আমি টেনশনের মধ্যে একটু আছে দোয়া করবেন সামনে আমাদের ইজতেমা হুগলি বান্দুমা ইজতেমা 2026 এ ইজতেমার জন্য একটু চিন্তিত আছে রে বাবা এই জন্য আমি সকলকে বলবো উপরে যাও দিয়ে বলো না হবে জেনে জানো না জন্য নারে দেবো আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমায় ঠিকানা হবে জেনে জানো না আসল ঠিকানা গো বলে 3.5 হাত ঠিকানা ও বন্ধুরা আমার ভাইরা অনেক আলেম ওলামা এই জন্য সবাইকে শ্রদ্ধা করতে হবে কোনো আলেমকে দুনিয়াতে ছোট মনে করা হবে না তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে কোনো বড় মানুষকে ছোট মনে করা হবে না রে বাবা কার মনে কি থাকে এই জন্য কোনো আলেমকে আমি ছোট করি না বাবা সবাইকে শ্রদ্ধা করি তালবিনদেরকেও শ্রদ্ধা করতে হবে এই জন্য বলি ওই ওয়াজ আমি এখনই শুরু করলাম রে বাবা এই জন্য ওয়াজ আমি শুরু করলাম এই জন্য এমন একটি জায়গা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে যখন চলে যাবে বলছে আমার লাশ কে নিয়ে যাবে ফাতেমা বলছে আমার লাশ হয়তো আমি মহিলা হিসাবে আমি মরে যাব আমি দুনিয়া থেকে চলে যাব আমার পর্দা কে পরিবে আমার গোসল কে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামাদা দিবানা ও গো মায়া বিনা তোমার লালে তোমার লালে তুলনা ভালো করে এলাজ করতে হবে এই জন্য আপনাদেরকে বলি বাবারে এই দেখেন চলে এসছে বাবা ফাতেমা বলছে আমি যখন মরে যাব আমাকে কে গোসল দিবে গো চকচক করে চোখের পানি ঝরঝর করে ঝরছে আর বলছে আমি যখন নবীজির কলেজার টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে এমন কন্দন করছেন কন্দন করতে করতে চোখের পানি ঝরে গেল আমি তো রাত্রে বেলায় মরবো আল্লাহ আমাকে কে কখন কাফন দিবে আর আমাকে কে গোসল দিবে কুলের পানি দ্বারা এমনকি সিদ্ধান্ত হয়ে গেল এমনকি দুনিয়া থেকে চলে যাবে